আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইফোন 11। এই ফোনটিতে কী সমস্যা আপনাদের দেখানোর চেষ্টা করব। ফোনটিতে একবারে কমন সমস্যা। প্রথমত আমরা ফোনটি লক খুলে নিব। আইফোন 11 প্রো একেবারে আনকমন একটি সমস্যা। কিভাবে আপনারা সহজে এই সমস্যাটি সমাধান করতে পারেন তাই নিয়েই আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আইএমইআই প্রথমত চেক করে নিলাম। আমাদের আইএমইআই যতবার চেক করি ততবার আইএমইআই আসতেছে। আইএমইআই নাম্বার কোনো মিসিং নেই। তারপর আমরা মডেম ফার্মার যায় দেখব মডেম ফার্মার শো করে কিনা। মডেম ফার্মারও শো করতেছে, দেখতে পাচ্ছেন 30303। মডেম ফার্মারও শো করতেছে, আইএমইআই শো করতেছে, কিন্তু ফোনটিতে ইমার্জেন্সি এবং নো সার্ভিস। ওয়াইফাই সেটাও শো করতেছে। আমরা এখন একটা সিম প্লাগ ইন করে দেখে নিব ফোনটিতে কী সমস্যা। সিম অলরেডি প্লাগ ইন করা আছে, নো সিমও দেখাচ্ছে, কিন্তু সিম লাগানোর পর ইমার্জেন্সি এবং নো সার্ভিস আসতেছে। এই সমস্যাটি একেবারে সহজে সমাধান করা যায়, কিন্তু অনেকে আপনারা এই ফোনগুলো আসলে আপনারা বুঝে উঠতে পারেন না যে আইএমইআই আছে, মডেম ফার্মার আছে, তারপরও সার্চিং কেন আসে। এই সমস্যাটি সমাধান একেবারেই সিম্পল। সমস্যাটি সমাধান করার চেষ্টা করব সহজভাবে। আর আইফোন 11 প্রো সম্পূর্ণ 11 সিরিজগুলো এই সেম সমস্যা অতিরিক্ত আকারে। সেজন্য মনে করলাম ভিডিওটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। এরকম সমস্যা যদি আপনাদের কাছে এসে থাকে, দেখতে পাচ্ছেন ফোনটির ব্যাকশেল ভাঙা আছে এক সাইড থেকে। তারপরে এটি ব্যাকশেল ভাঙার কারণে এই সমস্যাটা হয় না। এই সমস্যাটা হয় ভিতর থেকে 4G আইসির পাশে একটি ক্যাপাসিটার শর্ট থাকে। এই শর্টের কারণে এই সমস্যাটি হয়। আইফোন 11 সিরিজে যতগুলো আইফোন 11 সিরিজ আছে সম্পূর্ণ এরকম সমস্যায় বেশি আসে। এরকম সমস্যা আসলে আপনারা কিভাবে কি করবেন সেটি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আইএমইআইটা দেখে রাখেন, লাস্টে 94, এখানে লাস্টে 11। আমি সেম ফোনটি আবার রিপেয়ার করে আপনাদের আইএমইআই চেক করে দেখানোর চেষ্টা করব। যার কারণ আপনারা অনেকে বলতে পারেন এটি অন্য ফোন দিয়ে আমি লাস্টে দেখিয়েছি, কিন্তু না, এই ফোনটিতেই রিপেয়ার করে লাস্টে আবার সেম আইএমইআই দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বলতে না পারেন যে সমস্যা ছিল একটি, আমি ভালো একটা ফোন দিয়ে লাস্টের ভিডিও যোগ করে দিয়েছি। আমরা এই ফোনটিতে প্রথমত আপনার মাদারবোর্ডটি খুলে নিব। খুলে নেওয়ার পর মাদারবোর্ডের চারিপাশে একটু পেস্ট দিয়ে নিব, যাতে মাদারবোর্ড অল্প হিটে দুটি পার্ট আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে হিট দেওয়ার কারণে হিট চেম্বার অল্প হিটেই উঠে গেল। আমরা এখন এই ফোনটিতে যে পেস্ট থাকে হাই টেম্পারেচার পেস্টগুলো ছাড়িয়ে নিব, কারণ এই পেস্টগুলো প্রথম যে খুলে তারই ক্লিন করতে হয়, কারণ এই ফোনটি আমার আগে কেউ দেখেনি। আমরা এখন চলে আসলাম সরাসরি ক্যামেরা স্ক্রিনে। দেখতে পাচ্ছিলেন আমাদের পাশে একটি কর্নারে মাল্টিমিটারে বিপ রেঞ্জ দিচ্ছিল, তার মানে একটি ক্যাপাসিটার শর্ট আছে। আমাদের যে 4G আইসিটি 201 নাম্বার বর্নিউতে দেখাচ্ছে, 201 নাম্বার দেওয়া যে আইসিটি, এটি 4G আইসি, এটির পাশে একটি ক্যাপাসিটার। আমি ক্লিক করেছি যে এই পয়েন্ট থেকে যে ক্যাপাসিটারটি ছিল ওই ক্যাপাসিটারটি শর্ট। এখন আমরা সরাসরি রজনের ধোঁয়া দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে রজনের ধোঁয়া দেওয়ার পর কোন ক্যাপাসিটারটি শর্ট সেটি ভালোভাবে জাস্টিফাই করে আপনাদের দেখানোর চেষ্টা করব।
দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমি পরবর্তীতে সেম এবং আইফোনের হার্ডওয়্যার রিলেটেড যত সমস্যা আছে আস্তে আস্তে ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি রজনের ধোয়া দিয়ে নিলাম। আমাদের এই কর্নারে এই ক্যাপাসিটারটাই শর্ট হয়। এই যে আইসিটি মডেল নাম্বার দেখতে পাচ্ছেন আমি টিক মার্ক দিয়ে দিছি। কর্নারে ওই আইসিটি শর্ট হচ্ছে, এই ক্যাপাসিটারটি শর্ট হচ্ছে। এই ক্যাপাসিটারটি তুলে ফেলে দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ফোনটিতে আইএমইআই বেসব্যান্ড ভার্সন সম্পূর্ণ ওকে, তারপরেও ফোনটিতে নো সার্ভিস সার্চিং লেখা শো করে সবসময় যে কোনো সিম ঢোকাইলে। কিন্তু এখন আমরা এই ক্যাপাসিটারটি তুলে ফেলে দেওয়ার পর আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি খুবই দ্রুত হিট হয়ে গেল। এই ক্যাপাসিটারটি শর্টের কারণে আমাদের এই সমস্যাটি। আমরা এখন এই ক্যাপাসিটারটি তুলে ফেলে দিব, এটির আর প্রয়োজন নেই। আমি আবারও সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্যাপাসিটারটি শর্ট হয়েছে। আমি ভোল্টেজ ইন করার সাথে সাথে ক্যাপাসিটারের আশেপাশে মাদারবোর্ড পর্যন্ত এটি শর্ট করে ফেলেছে। আমরা একটি টুইজারের মাধ্যমে ক্যাপাসিটারটি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তুলে নেওয়ার পর এই মাদারবোর্ডটি আমরা রিভলভিং করব না, রিভলভিং ছাড়াই আমরা লাগিয়ে দিব। আমি বিগত এর আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে আপনারা মাদারবোর্ড রিভলভিং ছাড়া লাগিয়ে দিবেন। আপনাদের 100% নেটওয়ার্ক ওয়াইফাই কাজ করবে, সেই সিস্টেমটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আমার প্রত্যেকটা ভিডিওয় কিছু না কিছু ইনফরমেশন থাকে, এই ভিডিওটাই তার ব্যতিক্রম নয়। এটাতেও কিছু ইনফরমেশন আছে আইফোনের। আমরা প্রথমত দেখতে পাচ্ছেন আমি আইফোন, আপনারা যদি প্রথমত ডবল লেয়ার খুলে থাকলে দেখবেন যখন প্যাড দিয়ে ক্লিন করবেন এক্সট্রা কিছু প্যাডস উঠে আসে। আর আইফোন কোম্পানি যখন মাদারবোর্ড রিভলভিং করে দেয় তখন এক্সট্রা কিছু প্যাড দিয়ে দেয়। প্যাড দেওয়ার কারণে একটু মাদারবোর্ড যাতে একটার সাথে একটা বল লেগে না যায়, একবারে মাদারবোর্ড একটার সাথে একটা ফিটিং না হয়, সেজন্য হালকা একটু ফাঁকা থাকে। ওই প্যাডসগুলো আমরা সুন্দর করে তুলে ফেলে দিছি। তুলে ফেলে দেওয়ার পর মাদারবোর্ডটি সুন্দর করে ক্লিন করে তারপর আমরা হিট চেম্বারে বসিয়ে দেব। হিট চেম্বারে বসিয়ে দেওয়ার পর হালকা একটু উপর থেকে জাতা দিব। জাতা দেওয়ার পর আমাদের মাদারবোর্ডটি অটোমেটিকলি কানেকশন হয়ে যাবে আপনাদের উইদাউট রিভলভিং ছাড়া। মাদারবোর্ড রিভলভিং করলাম না। আর আমি আইফোন 11 সিরিজ এভাবেই অনেক কাজ করেছি। যদি প্রথমত আমি খুলে থাকি তখন আমি 100% বলগুলো অ্যাকুরেট রাখার চেষ্টা করি। অ্যাকুরেট রাখার পর তারপর আর আমি রিভলভিং করি না। আমরা প্রথমত ফোনটি চালু করে নিব। দেখতে পাচ্ছেন সেম ফোন, সেই ফোনটি। আর লক খুলে তারপর আমরা একটা সিম কানেক্ট দিয়ে দেখে নিব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আপনারা প্রথমত আইএমইআই দেখে নেবেন। 94 লাস্টে 11 সেম আইএমইআই সেম ফোন। অন্য কোনো ফোন দেখানোর চেষ্টা করিনি আমি। মডেম ফার্মার সেম ফার্মার দেখতে পাচ্ছেন। আমরা এখন একটি সিম কানেকশন দিয়ে নিব। কানেকশন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি আলহামদুলিল্লাহ সাকসেস। ধন্যবাদ, ভালো থাকবেন এত সময় আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।